কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি চিকেন পাটিয়ালা। কত সহজে কত সময় কম দিয়ে হেলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন সেটাই আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। প্লিজ শেষ পর্যন্ত থেকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কেমন হয়েছে দেখুন। জিরা রাইস, নান, রুটি, লুচি যার সঙ্গে খাবেন তার সঙ্গেই জমে যাবে। টেস্ট বদল করতে এরকম চিকেন বানিয়েই নিতে পারেন। যাই হোক, 1 কেজির উপরে আমি চিকেনটা নিয়েছি। বাজার থেকে আনা চিকেন, যেভাবে কাটা, লেগের মাথার দিকটা কেটে নিয়েছি, পিসগুলো সব যেরম কাটা। এবার ধুয়ে পরিষ্কার করে চিকেন নিয়ে নেবো। নানা রকম রেসিপির মধ্যে এটা করেই ফেলতে পারেন। এইটার জন্য নিয়েছি দেখুন 4টে বড় বড় পেঁয়াজ চৌকো করে মাঝারি সাইজের কেটে নিয়েছি। আদা নিয়েছি 1.5 ইঞ্চি মাপের একদম কুচানো। রসুন নিয়েছি 15টা মাপের। টমেটো একটা কুচিয়ে নিয়েছি চৌকো চৌকো করে, ছোট করে দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। 10টা মাপের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর বড় পেঁয়াজ কতগুলো 4 ভাগ করে খোলাগুলো আলাদা করে রেডি করে নিলাম। এখন মিক্সিতে রসুন যে কটা নিয়েছি রসুনগুলো আর আদাগুলো যোগ করে দিলাম। আর তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিলাম। এগুলো একটা ঘুরিয়ে পেস্ট তৈরি করে নেব। চিকেনগুলো ততক্ষণে ধুয়ে রেডি হয়ে গেছে, একদম পরিষ্কার করে জলটা ছেঁকে নিয়েছি, কিছুই বাদ দিইনি। মাটলে যেগুলো আছে সেগুলোও আমি কিন্তু ফেলিনি, সবই আছে। চর্বিগুলোও নিয়েছি, এগুলোও নিয়ে নেবেন। এগুলো কিন্তু বেশ রান্নার কাজে ভালোই লাগবে, দেখবেন কতটা রান্না করতে আপনাকে হেল্প করে। এইবার 4 চামচ একটু চুরচুর দই আর এই মশলা যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা আর মরিচ 1/2 চামচ দিয়ে দিন চিকেনের মধ্যে। সঙ্গে আর একটুখানি লবণ যোগ করে দিন। এই মশলাগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় মশলাটা দিয়ে ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট হওয়া চিকেনটা এবার 20 থেকে 25 মিনিট রেখে দিলেই হলো। ততক্ষণে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রায় বেশ 5-6 চামচ অয়েল আমি যোগ করে দিয়েছি। সাদা তেলই ব্যবহার করেছি। একটুখানি গরম করে নেব দেখুন। এরপরে যোগ করে দিন আপনার চিকেনের থেকে চর্বিগুলো আলাদা করে। এই চর্বিগুলো তো টেস্ট নিয়েই আসবে আপনার রান্নাটা, তার সঙ্গে তেলের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেবে। এইভাবে একটু ভাজা ভাজা করে নিন তেলের সঙ্গে। এই ভাজা ভাজা করা অবস্থায় সামান্য একটু লবণ যোগ করে দিন, তাহলে তেলটা বেরোতে সুবিধা হবে। ডালচিনি দেখুন, স্টার আনিস, লবঙ্গ কতগুলো আমি দিয়ে দিলাম। এর সঙ্গে মশলাটাও কিন্তু একটা স্মেল বেরোতে শুরু করবে। দেখতে পাচ্ছেন 2-1 মিনিটের মধ্যে পুরো চর্বিগুলো গলে গিয়ে রান্নার কতটা তেল আপনাকে চলে এসেছে হেল্প করতে। এইবার পেঁয়াজ যেটা নিয়েছেন বলেছি 4টে বড় বড় পেঁয়াজ, সেইগুলো দিয়ে দিলাম। এইবার পেঁয়াজগুলো একটু ধীরে ধীরে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন। কসুরি মেথি কিছুটা নিয়েছি, এটা হোমমেড, আমি শুকিয়ে রেখে দিয়েছি। সেটা একটু জলে ভিজিয়ে রেখে দেবো। কেন ভিজালাম সেটা আপনারা দেখতে থাকুন, পরে বুঝতে পারবেন নিশ্চয়ই। চলুন ততক্ষণে পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে দেখে নিই। এক্ষেত্রে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হবে না, ভাজা হবে কিন্তু হালকা কালার থাকবে, সেইভাবেই ভাজাটা করে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে। এর মধ্যে যোগ করে দিন এবার আপনি যে টমেটো নিয়েছেন 1 বাটি আর 1 বাটি, অর্থাৎ আমি সেখানে 1 বাটির একটা টমেটো রেখেছিলাম, 2টো বড় বড় টমেটো চৌকো করে কেটে যোগ করে দিলাম। এবার কসুরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই যোগ করে দিচ্ছি। এটা কিন্তু শুকনো থাকলে পুড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে একটু ভিজিয়ে রেখে দিয়েই দেবেন। আর এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু মশলাটা বেশি গন্ধ হয়ে যাবে আর খাওয়ার সময় অসুবিধা হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজাটা রেডি করে নিন। 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ ধনে গুঁড়ো যোগ করে দিন। সমস্ত মশলাটা একটুখানি মিশিয়ে তেলের সঙ্গে ভেজে নিন, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এইভাবে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে যোগ করে দিন আপনি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছেন সেই চিকেনটা। সমস্ত চিকেনগুলো বেশ ভালো করে মিশিয়ে দিন উপর নিচে করে। মশলাটা যেহেতু এতে বেশি লাগে না আর খুব কড়াভাবে রান্নাটা হয় না, এটা কিন্তু হেলদি রেসিপি, যে কোনো সময়ই বানিয়ে নেওয়া যায় সামান্য উপকরণে। এই ফাঁকে আমি কতগুলো দেখুন 10-12টা কাজু মিক্সিতে বেটে রেডি করে নিচ্ছি। চাপা দিয়ে পুরো পর্যায়ক্রমটা করতেই থাকবেন। আস্তে আস্তে
পরিমাণ মতো এই ফাঁকে লবণটা যোগ করে দিন আর চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করুন। দেখুন দই দিয়েছেন আর চিকেনটা এরকম চাপা দিয়ে করলে ধীরে ধীরে কষাটাও হয়ে যাবে, চিকেনটা অতিরিক্ত সফট হবে। এবার দেখতে পাচ্ছেন কতটা দই দেওয়ার জন্য জলটা বেরিয়েছে, কাজুটা পেস্টটা যোগ করে দিন। দেখুন গ্রেভিটাও এক্ষেত্রে বেশ ঠিক হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচিটা যোগ করেছি, ঝাল বেশি খেলে আর একটু কাঁচা লঙ্কা কুচি বা মরিচও যোগ করে দিতে পারেন। এইবার এক্ষেত্রে কিন্তু এখন একটু জোরে ফুটতে দেবেন অবশ্যই, তা নাহলে কিন্তু থিকনেসটা এবার আসবে না আর টেস্টটা আসতে একটুখানি জোরে ফুটিয়ে নিতে হবে। যাবেন না বন্ধুরা, এখনো আছে। এই ফাঁকে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সেটা কেটে নিন। বেশ বড় দেখেই ক্যাপসিকামটা নিয়েছি। এই ক্যাপসিকামটা প্রথমে এইভাবে কেটে নিলাম। এইবার দেখুন কারিতে যোগ করার জন্য এইভাবে প্রথমে ঠিক ট্রায়াঙ্গেল আকারে কেটে নিন। যেভাবে দেবেন সেইভাবে, ছোট বড় কিন্তু আকারটা এরকম ট্রায়াঙ্গেলই হবে। সমস্তগুলো কেটে আমি রেডি করে নিলাম, এটাও কেটে নেব। কাটা ক্যাপসিকামগুলো নিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটাও আমি ঠিক কেটে নিয়েছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। এইবার এইগুলোর জন্য একটু প্রসেসিং আপনাকেই করতে হবে। 2 চামচ 3 চামচ ঘি একটু যোগ করে দিন। একটা অন্য পাত্রে মৌরি যোগ করুন। এটা কিন্তু খুব চিকেন পাটিয়ালার জন্য ইম্পর্টেন্ট। কসৌরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করুন। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিন। শুকনো লঙ্কাটা জাস্ট একটা স্মেল আর ছাড়া আর কিছু না। এবার পেঁয়াজগুলো যোগ করে দিন, দিয়ে ভালোভাবে আর ক্যাপসিকামটা দিয়ে বেশ নাড়িয়ে নাড়িয়ে একটু সতে হতে দিন। ঘিয়ের স্মেল যাতে চলে আসে এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে, ব্যাস, কিন্তু কাঁচা ভাবটা যেন থেকে যায়। সমস্তটা রেডি হয়ে গেছে। চলুন এবার দেখুন চিকেনে দই আর চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলটাই আপনাকে ঘন করতে হবে। এবার দিয়ে দিন ক্যাপসিকামটা, একটুখানি তো ফুটতে দিতেই হবে সামান্য সময়। আর কালারটা কীরকম এসেছে দেখতেই পাচ্ছেন। এবার আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে একটুখানি ফুটিয়ে দিন। বলেছি চাপাটা দিয়েই সমস্ত পর্যায়টা কিন্তু বারবার করবেন। এইবার রেডি হয়ে এসছে মোটামুটি, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম কালার হয়েছে আর কীরকম। এরকম হোয়াইট কারি আর কি বলবো বন্ধুরা, যার সঙ্গেই খেতে পারেন, ফ্রাইড রাইস, জিরা রাইস বা নান, লুচি, পরোটা, কোনো কিছুতে নেই। গরম ভাতেও অসাধারণ। এবার পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা বানিয়ে ফেলুন। কেমন হয়েছে দেখুন। টেস্ট বদল করতে এরকম রেসিপি জুড়ি মেলা ভার। এখন আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি। লেগ পিসগুলোই দিয়ে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে আমার সঙ্গে থাকুন আর রেসিপিগুলো দেখুন। আমি তো মাঝে মাঝেই এরকম বানাই, সেই হিসাবেই আপনাদের করে দেখালাম। চটজলদি হয়ে যায়। চিকেনটা একদম দেখুন নরম তুলতুলে হাতে চলে আসছে। এক অন্য মাত্রার টেস্টের চিকেন পাটিয়ালাটা তাহলে বানিয়ে ফেললেই হলো। সবাই তো নানা রকমভাবেই খান, আমি যেভাবে পরিবেশন করেছি দেখুন চটজলদি বানিয়ে নিয়েছি। একদম কার্ড রাইস, একদম হালকাভাবে বানিয়ে নিন। আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ আপনারা দেখে নিন। এইভাবে এটাও কিন্তু চটজলদি ঘরোয়া জিনিস দিয়ে বানানো। আর এর সঙ্গে একটুখানি চিকেন রেজালা যেটা, সেটাই আমি পরিবেশন করে দিচ্ছি। তাহলে দেখুন কম্বিনেশনটা এরকম হতেই পারে। রাইসটাও সময় লাগবে না, রেজালাটাও সময় লাগবে না। সঙ্গে থাকার জন্য আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে। আপনাদের সাহায্য একান্ত